ধন্যবাদ সকলকে। আমি সুসেন বালা, হেড অফ ট্রেনিং অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সফোলজিস্ট বাংলাদেশ লিমিটেড। আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমরা সম্পূর্ণ একটা প্রসেসের মাধ্যমে, বিকাশের মাধ্যমে আমরা আমাদের যে এঙ্গেজমেন্ট প্যাকেজ রয়েছে সর্বনিম্ন 10,000 টাকা, আমরা সেটা ইনভেস্টমেন্ট করতে পারি এবং আমরা আমাদের প্যাকেজকে অ্যাক্টিভ করতে পারি। সেই পুরো প্রসিডিউরটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমরা ওয়েবসাইটে গিয়ে লিখব হচ্ছে, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে আমরা গিয়ে লিখব হচ্ছে www.sblfinance.com। চলে আসছে sblfinance.com। যখন আমি লিখলাম তখন আমরা এই ধরনের একটা লোগো আমরা দেখতে পারবো। তো সেখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রথমে আমরা যে আইডিটা অ্যাক্টিভ করব সেই আইডিটাকে আমাকে হচ্ছে আমার লগ ইন করতে হবে। তো সেই আইডি মানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করার পরে আমরা হচ্ছে যাব হচ্ছে যে আমরা কোন আইডিটা অ্যাক্টিভ করব। আমরা যে কোনো একটা ইমেল আমরা হচ্ছে এখানে নেব। তো মনে করেন যে আমার এখানে একটা ইমেল, এটা হচ্ছে অভিজিৎ শাহ, ওনার ইমেইলে আমি ঢুকতেছি, ওনার আইডিটা অ্যাক্টিভ করব। এখন ওনার আইডিটা যদি অ্যাক্টিভ করতে হলে ওনার ইমেইল দিতে হবে, এরপরে ওনার যে পাসওয়ার্ড আছে, অর্থাৎ আমি প্রথম এসবিএল ফাইন্যান্সের লগ ইন অপশনে ক্লিক করার পরে ইমেইল দিব এবং পাসওয়ার্ড দিয়ে আমি হচ্ছে সাইন ইন করব। সাইন ইন করলে আমি হচ্ছে অভিজিৎ শাহার আইডিতে ঢুকে গেলাম। প্রথমে আমরা যাব হচ্ছে প্রথমে আমরা দেখব যে আমাদের প্রোফাইলে এডিট করতে হবে, যে প্রোফাইল আমাদের ঠিক আছে কিনা। তো প্রোফাইলে আমাদের দেখলাম যে ঠিক আছে, আপডেট করা আছে। এখান থেকে আমার বাংলাদেশ, জিপ কোড, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস সবকিছু ঠিক করার পরে আপডেট অপশনে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। প্রোফাইল আপডেট করলাম। আপডেট করার পরে আমরা চলে আসলাম। প্রথমে আমাদের তো লগ ইন করলাম। আমরা যখন প্রথমে লগ ইন করলাম, লগ ইন করার পরে আমাদের এখানে মেইন ব্যালেন্সে 0, আমাদের আর্নিং ব্যালেন্স সবকিছু 0। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে ক্রিয়েট ডিপোজিটে যাব। ক্রিয়েট ডিপোজিটে যাওয়ার পরে পেমেন্ট মাধ্যম আমরা কি ক্যাশ দেব নাকি ব্যাংকে দেব নাকি বিকাশে দেবো। আমরা বিকাশে দিচ্ছি। বিকাশে দেওয়ার পরে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে ইউএসডি আছে। যদি আমরা এখানে ইউএসডি জায়গায় বিডিটি দেই, বিডিটি দিলেও কিন্তু এই যে বিডিটি দিলে আমার এখানে 10,000 দিতে হবে। ইউএসডি আছে, কিন্তু আমার পেমেন্ট মেথড হবে বিকাশের মাধ্যমে আমি করব। তো আমার এখানে হচ্ছে ইউএসডি হচ্ছে 100। তো আমি পেমেন্ট মেথডে যখন আমি ক্লিক করলাম, পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ হচ্ছে 10 মানে 100 ডলার আমাদের এবার যে হচ্ছে যে ডিজিট, সেখানে আমার 10,000 টাকা ভ্যালু। তাহলে আমরা এই লিঙ্কে, এখানে দুইটা মাধ্যম আছে বিকাশ থেকে, এই বিকাশের যে বিকাশ মার্চেন্ট নাম্বার আছে, সেই বিকাশ মার্চেন্ট নাম্বারে আমরা পেমেন্ট করতে পারি, অথবা আমরা হচ্ছে এই লিঙ্কে আমরা ক্লিক করলাম। লিঙ্কে যদি আমরা ক্লিক করি সরাসরি সফোলজিস্ট বাংলাদেশের যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে চলে যাবে। তো এখানে আমরা লিখবো হচ্ছে 10,000। তো 10,000 লিখলাম। 10,000 লেখার পরে রেফারেন্স হচ্ছে এটা যার নামে যাচ্ছে, অভিজিৎ, VIJIT, অভিজিৎ সাহা। তো অভিজিৎ সাহা নামে আমি হচ্ছে এই 10,000 টাকা পেমেন্ট করতেছি। তো এই 10,000 টাকা আমি পেমেন্ট কনফার্ম পেমেন্টে দিলাম। কনফার্ম পেমেন্টে যাওয়ার পরে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01682751560, এটা হচ্ছে 016827515, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। আমি এইখান থেকে আমি 10,000 টাকা হচ্ছে পাঠাচ্ছি। এখান থেকে আমি 10,000 টাকা পাঠাচ্ছি। কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পরে 6 ডিজিটের একটা কোড আসবে হচ্ছে এই যে বিকাশ যেখানে আছে। তো আমার কোড চলে আসছে, আমি কোডটা দিচ্ছি। কোডটা দিলাম, এরপরে কনফার্ম। এবার হচ্ছে আমার এটার পিন চাচ্ছে, আমার এই বিকাশ পিন নাম্বার। তো আমি যখন বিকাশ পিন চাচ্ছে, আমি পিন দিলাম। পিন দেওয়ার পরে আমার ভেরিফিকেশন সাকসেসফুল। অলরেডি আমার এখান থেকে 10,000 টাকা কেটে নিল। সফোলজিস্ট বাংলাদেশ লিমিটেড আমার হচ্ছে এখান থেকে আমার 10,000 টাকা আমার বিকাশ থেকে পেমেন্ট কনফার্ম সাকসেসফুল হয়ে গেছে। তো আমি এটার একটা স্ক্রিনশট আমি মূলত নিব। স্ক্রিনশটটা নিলাম, যে এখানে স্পষ্ট লেখা থাকবে, কি লেখা থাকতেছে যে আমার অভিজিৎ সাহা
নামে আমার হচ্ছে 10,000 টাকা আমি পেমেন্ট কোথায় করছি, সফলজিস্ট বাংলাদেশ লিমিটেড। এবার এইখানে এসবিএল এর এখানে যাওয়ার পরে আমি যে পেমেন্টটা করলাম সেইটা আমার এখানে গিয়া হচ্ছে আমি কি করব, এই যে স্ক্রিনশটটা রাখলাম এই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পরে আমি এখানে লিখে দিতে পারি ফর অ্যাক্টিভ আইডি, অ্যাক্টিভেট নিউ আইডি। আচ্ছা, না লিখলেও কোনো সমস্যা নাই। এবার আমি সাবমিট দিলাম। সাবমিট দিলে এটা কি হলো, যে কোম্পানিতে আমার এই টাকাটা ডিপোজিট হয়েছে, এটা তার আমি হচ্ছে আমার রিকোয়েস্ট পাঠাচ্ছি যে আমার এখান থেকে 10,000 টাকা পেমেন্ট হলো। অলরেডি আমার এখানে ডিপোজিট অ্যামাউন্ট 100 ইউএসডি সাকসেসফুলি চলে আসছে। সাকসেসফুলি আমার এখানে চলে আসছে যে আমি এখানে 10,000 টাকা কোম্পানিতে পেমেন্ট করেছি। এবং এটা হচ্ছে অভিজিৎ হাজরা, ওনার মাধ্যমে ওনার প্যাকেজ অ্যাক্টিভেট করার জন্য। এখানে হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে যে আমার এই ড্যাশবোর্ডে আমার চলে আসবে। এবার ড্যাশবোর্ডে হচ্ছে আমার এখানে মেইন ব্যালেন্সে এখানে শূন্য দেখা যাচ্ছে, মানে এই যে আমি যে ইনভেস্টমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাইছি এটা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হলে আমার এখানে মেইন ব্যালেন্সে 100 চলে আসবে। মেইন ব্যালেন্সে 100 যখন চলে আসবে তখন আমরা হচ্ছে এখানে প্রজেক্টে গিয়ে আমরা ইনভেস্টমেন্ট করব। ঠিক ইনভেস্টমেন্ট এটা হচ্ছে পরবর্তী এই মানে টাকাটা দেওয়ার পরে 24 ঘন্টা সময় নেয় এটা ইনভেস্টমেন্ট হওয়ার জন্য। কিন্তু আমরা নলেজে থাকলে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেষ্টা করি, এটা যারা অ্যাকাউন্টসে আছে ওনারা সাথে সাথে অ্যাপ্রুভ করলেই এটা এখানে মেইন ব্যালেন্সে চলে আসবে। চলে আসলে আমরা ইনভেস্টমেন্ট করব। তো আমরা কিছুক্ষণে একটু অপেক্ষা করি, ততক্ষণে আমাদের মেইন ব্যালেন্স চলে আসবে। ধন্যবাদ। তো আমরা এই পর্যায়ে আমরা আসলে দেখছি যে আমাদের আমরা যে ডিপোজিট রিকোয়েস্ট দিয়েছিলাম, এখান থেকে আমাদের এই ডিপোজিট ক্রিয়েট ডিপোজিট, আমাদের এই ক্রিয়েট ডিপোজিট আমরা দেখছি যে ক্রিয়েট ডিপোজিটে আমাদের এই ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে। আমরা ক্রিয়েট ডিপোজিট দিলাম বিকাশের মাধ্যমে, আমরা 10,000 টাকা পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে এই যে এখানে এত সময় পেন্ডিং ছিল, এখন কমপ্লিট, মানে এটা ডিপোজিটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। ডিপোজিট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমাদের মূল যে ডলারটা সেটা চলে আসছে মেইন ব্যালেন্সে। এই মেইন ব্যালেন্স থেকে এখন আমরা হচ্ছে ইনভেস্টমেন্টে যাব। তো আমরা ইনভেস্টমেন্টে কিভাবে যাব, আমরা 10,000 টাকা কোন প্রজেক্টে দেব সেই প্রজেক্টের তালিকাটা আমাদের খুঁজে বের করতে হবে। তো আমরা যেটা আমরা করছি যে আমাদের এই ডিপোজিট রিকোয়েস্টটা আমরা দেওয়ার জন্য আমরা এবার সার্চে যাব। সার্চে যাওয়ার পরে আমরা এখানে লিখলাম যে আমার সুসেন শপ আছে, এরপরে আমাদের গ্লোপিক্স আছে, এরপরে অনেকগুলো স্টোর আছে। তো আমি গেলাম এখানে স্বপ্ন স্টোরে গেলাম। স্বপ্ন স্টোরে কেন যাব, কারণ এখানে প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি 1.75, 1.75, 2%, মানে 1 লাখ টাকা এবং 5,50,000 টাকা। এখানে আমরা করতে পারবো না। যেখানে 1.5 আছে, যেমন এইটা একটা 1.5, এইটা 1.5, ঠিক এরকমের যেখানে 1.5 আছে আমরা সেখানে দিব। তো এবার আমরা দিলাম স্বপ্ন স্টোর। তো স্বপ্ন স্টোরে গিয়ে আমরা অ্যাপ্লাই দেই, তো স্বপ্ন স্টোরে অ্যাপ্লাই দিলে স্বপ্ন স্টোরটা চলে আসবে। আসার পরে আমরা ভিউ স্টোরি, মানে এই প্রজেক্টের মালিককে, এই প্রজেক্টের মালিক হচ্ছে আমাদের সঞ্জিত কুমার চন্দ স্যার। ঠিক ওনার এই প্রজেক্টে আমরা হচ্ছে এই টাকাটা ফান্ডিং করব। আমরা যদি এখন ইনভেস্ট নাও দিলে আমরা এখানে 100 মানে 10,000 টাকা, এই 10,000 টাকা এখানে চলে আসছে। আমরা এখানে 100 দিলাম। 100 দেওয়ার পরে জাস্ট প্রসিড, এই প্রসিডে আমরা ক্লিক করব। যদি আমরা প্রসিডে ক্লিক করি তাহলে কি হলো, স্টেক সাকসেসফুলি প্রফিট ইন প্রোগ্রেস, অর্থাৎ এই 10,000 টাকা এখানে স্টেক হয়েছে এবং এখান থেকে আমরা প্রতি সপ্তাহে যে রিটার্ন আমরা পাবো সেখান থেকে আমরা রিটার্ন পাবো। তো এখানে আমাদের যেটা আমরা করব, এখন আমরা এখান থেকে মানি রিসিপ্টটা বের করব। ইনভেস্ট হিস্ট্রিতে আমরা যাব। ইনভেস্ট হিস্ট্রিতে যাওয়ার পরে আমরা ঠিক এখানে আমরা প্রজেক্ট করব আর কি। এই যে মানি রিসিপ্টটা, এই মানি রিসিপ্টটা আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে ইনভয়েসে ক্লিক করলে আমার এই মানি রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেল। এবার এই যে মানি রিসিপ্টটা, এটাই হচ্ছে আমার ডকুমেন্টস। আমি যে এখানে 10,000 টাকা ফান্ডিং করলাম, এই প্রজেক্টে কোন প্রজেক্টে করছি, এই প্রজেক্টের নাম, এই প্রজেক্টের রিটার্ন
হ্যাঁ, এই যে যেমন সব কিছু এখানে চলে আসবে। তো এখান থেকে আমার উইকলি হচ্ছে আমার যেটা পাওয়ার, আমি সেখান থেকে আমার 150 টাকা, অর্থাৎ এই প্রজেক্ট নেম হচ্ছে স্বপ্ন স্টোর, এখানে আমার ফান্ডিং হয়েছে, এখান থেকে আমার 150 টাকা করে আসবে। তো এই হচ্ছে পুরো সিস্টেম। সকলকে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের প্রেজেন্টেশন এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি।